আরেকটি রিপোর্ট দর্শক, সেটি হচ্ছে দুই পররাষ্ট্র সচিবের বৈঠক। ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ। ভারত বলে গেছে যে তারা সম্পর্ক উন্নয়নে পদক্ষেপ নেবে এবং আগ্রহী। সেখানে কি কয়েকটি অনুরোধ ছিল বাংলাদেশের পক্ষ থেকে, যে বাংলাদেশের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেটি যাতে বন্ধ করা হয়, কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করা হয়, আর শেখ হাসিনা যে বক্তব্য দিচ্ছে সেই বক্তব্য যাতে বন্ধ করা হয়। এতে পরিস্থিতি খারাপ হচ্ছে, এরকম কিছু অনুরোধ করা হয়েছিল। অন্যদিকে ছিল যে ভিসার যেই পরিমাণ একেবারে ব্লক করে রাখা হয়েছে সেটা যাতে তুলে নেওয়া হয়, যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা এবং চিকিৎসা প্রার্থীরা যাতে যেতে পারে। সেই আলোচনার গুলো অনুরোধ করা হয়েছে। পররাষ্ট্র সচিব আশ্বাস দিয়েছেন যে তারা পদক্ষেপ নেবে দিল্লিতে যেয়ে। একদিনের ট্যুর ছিল পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির। তো এখন বাংলাদেশ অপেক্ষা করছে যে সেই অঙ্গীকারের প্রতিফলন ঘটলে বোঝা যাবে যে না, তাহলে ভারত আগ্রহী এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশও পদক্ষেপ নেবে। এখানে বলা হচ্ছে যে বাংলাদেশে 5ই আগস্টের পর ভারতের সঙ্গে টানাপোড়েন আর উত্তেজনার প্রেক্ষাপটে সোমবার ঢাকায় বসেছিলেন দুই দেশের পররাষ্ট্র সচিবরা। সম্পর্কের ইতিহাসে বিরল এই টানাপোড়েন আর আস্থার সংকট কাটাতে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি সেদিন 3 ঘন্টার বেশি খোলামেলাভাবে একে অন্যের কথা শুনেছেন। নিজেদের উদ্বেগের বিষয়গুলো শুনে দুজনে নিজেদের যুক্তিও দিয়েছেন। শেষ পর্যন্ত পরিবর্তিত প্রেক্ষাপটে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক এগিয়ে নিতে তাদের মধ্যে ঐক্যমত্য হয়েছে। দুই দেশের সম্পর্কের ভবিষ্যতের স্বার্থে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ভারত। টানাপোড়েনের মধ্যেও বিক্রম মিশ্রির এই সফরকে সম্পর্কের বাধা দূর করতে প্রতীকী হিসেবে দেখছে বাংলাদেশ। সম্পর্কে ইতিবাচক ও গঠনমূলকভাবে এগিয়ে নিতে তিনি অঙ্গীকার করেছেন। তার প্রতিফলন এখন দেখার অপেক্ষায় বাংলাদেশ। দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক প্রেক্ষাপটের কারণে এবারের পররাষ্ট্র সচিবের বৈঠকের প্রক্রিয়া ও বিষয়বস্তুতে ছিল ভিন্নতা। সাধারণত দুই দেশের পররাষ্ট্র সচিবরা প্রতিনিধিদের নিয়ে আলোচনার টেবিলে বসে সব কথা বলে থাকেন। এবার চিরাচরিত সেই আলোচনার পরিবর্তে তাদের দুজনের মধ্যে বেশি কথাবার্তা হয়েছে, অর্থাৎ দুই পক্ষের যে গ্রুপ ধরে বৈঠক, সেই বৈঠক হয়নি। এর পাশাপাশি ইস্যুভিত্তিক আলোচনার পরিবর্তে সম্পর্কের রাজনৈতিক মাত্রার বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। রাজনৈতিক মাত্রার বিষয়টি দুজনের এক দফা আলোচনা করে প্রতিনিধি পর্যায়ের বৈঠককেও তারা তুলেছেন। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বিক্রম মিশ্রিকে স্বাগত জানান জসিমউদ্দিন। এরপর তিনি আলোচনার প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়ে বিক্রম মিশ্রিকে জানান। দুজন খোলামেলাভাবে গত 4 মাসে দ্বিপক্ষীয় সম্পর্ক যেখানটায় এসে দাঁড়িয়েছে তা নিয়ে কথা বলেন। এই সময় একে অন্যের অবস্থান তুলে ধরেছেন দুজনই। উদ্বেগ আর অস্বস্তির কথা বলেছেন এবং শুনেছেন। এর পাশাপাশি দুজনই দুজনের উদ্বেগের জবাবে নিজেদের দৃষ্টিকোণ থেকে বাস্তবতার কথা বলেছেন। সবশেষে তারা বাধা পেরিয়ে সম্পর্কে এগিয়ে নেওয়ার কথা বলেছেন। যাক, অপতথ্য বাংলাদেশ মিশনে হামলা যে কথাগুলো, অন্যদিকে তাদের যে সংখ্যালঘুদের যেই উদ্বেগ উৎকণ্ঠা, সে ব্যাপারে এখন বাংলাদেশ আরো পরিষ্কার যে 88টি মামলা হয়েছে, 70 জন গ্রেপ্তার হয়েছে। সেই বিষয়গুলোকে পরিষ্কার করা হয়েছে এবং যা কিছু করা হবে সব আইনানুগভাবে করা হবে, সেই কথাটিও বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এইসব কথাই চিরা ভেসবে কিনা, ভারত শেষ পর্যন্ত ওই শেখ হাসিনাকে দিল্লিতে বসিয়ে রেখে তাকে রাজনীতি করার সুযোগ দেবে কিনা, বা সম্পর্কের যেই জায়গাগুলোতে সমস্যা, সেই সমস্যাগুলো ভারত দূর করবে কিনা, এই বিষয়গুলো এখন অনেক প্রশ্ন জড়িত আছে। সুতরাং বাংলাদেশ হচ্ছে এখন অপেক্ষা করছে ভারতের রেসপন্সের জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।